হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এই যে সকালবেলা জামা কাপড় ছেড়ে বাসি ঘর দুয়ার সব পরিষ্কার করে নিয়েছি। এবার গোপালকে ঘুম থেকে তুলে দিয়েছি। এই যে এখন সেবা দিয়ে দিলাম। তো গোপাল সকালবেলা নকুলদানের সেবা করছে। আর আজকে খুব ঠান্ডা পড়েছে। তো এই যে পিকুকে তো স্কুল পাঠায়নি, পিকু বাড়িতেই আছে, তো ওরা ঘুমোচ্ছে। আর এই যে ফটোগুলোকে একটু আজকে তোমাদেরকে দেখায়, অনেক দিন আগে শেয়ার করেছিলাম। দেখো কি ভালো লাগে না ঠাকুর ঘরে এসব বড় বড় ছবি থাকলে। রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, গণেশ, শিব। তো এই যে সকালবেলা তো এই যে দেখো সোফাটার অবস্থা কি হালকা হালকা এখন দেখছি রোদও উঠছে। এগুলো হচ্ছে পিকুর কাজ, সব একবারে দলামোচা করে রেখে দেয়। আমাকে 10 বার করে গোছাতে হয়, আর ও 10 বার করে এগুলো দলামোচা করে এখানে খেলে। তো যাই হোক, বাচ্চা থাকলে তো তাই করবে, কিচ্ছু করার নেই। ওর মতো দুষ্টমি করবে আর আমি আমার মতো গুছাবো। আর আমার অগোছালো একদম ভালো লাগে না, তো যতবার পারি চেষ্টা করি গুছিয়ে রাখার। কিন্তু কি করব, গোছানো থাকে না। ও যাই হোক, এখন তো ছোটো, করবে, আর একটু বড় হলে ঠিক হয়ে যাবে। তবু আগের তুলনায় এখন অনেক দুষ্টমি কমেছে। আগে যেমন খুব এলোমেলো করতো, খুব অগোছালো করতো, এখন সেই জিনিসটা করে না, এখন অনেকটা কমেছে। এখন আর কি বললে বোঝে, কারণ এখন বড় হচ্ছে দিন দিন। যদি একটু বলি বাবা এটা করো না, সেটা করো না, ভালো লাগে না, তাহলে বোঝে। তো যাই হোক, ওরা ঘুমোচ্ছে। আমি এবার এই যে টুকটাক কাজগুলো করে তারপরে যাব রান্নাঘরে। না, রান্নাঘরে যাব না, তার আগে পিকুকে ঘুম থেকে তুলবো, তুলে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে পড়াতে বসাবো। কারণ আজকে আবার টিউশন আছে, পড়া আছে, সন্ধ্যাবেলা হোমওয়ার্কগুলো কমপ্লিট হয়নি, তো হোমওয়ার্কগুলো করাতে বসাবো। পিকু ঘুম থেকে উঠে পড়েছে। পিকুকে আর আমার ঘুম থেকে তুলতে হয়নি, ও একাই উঠে পড়েছে। আর ওকে আমি এখন ব্রাশে পেস্ট লাগিয়ে দিচ্ছি। ও একা একাই ব্রাশ করতে পারে, তবু আমি করিয়ে দিই, মাঝে মধ্যে করে কখনো কখনো একা। কারণ এখনও তো ছোটো, ঠিকঠাক করে ভালো করে ব্রাশ করতে পারে না। আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসেছি অনেকক্ষণ হলো, সকালে রান্নাবান্না হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন দুপুরে রান্না প্রায় শেষের পথে। আজকে নিয়ে এসেছে শোল মাছ, কাতল মাছ, আর করলাম ডাল আর আলু পেঁয়াজ করেই ভাজা। এ তো শোল মাছটা হলেই হয়ে যায়, হয়ে গেছে রান্নাবান্না। পিকুকে টিউশন নিয়ে গেছিলাম, সেখান থেকে ছুটি হয়ে গেছে। ওর বাবাকে ফোন করলাম, বললাম কি চলো, আজকে বইমেলা লাস্ট দিন। তো ওর বন্ধুর এক মায়ের কাছে শুনলাম যে আজকে আছে বইমেলা, আজকে লাস্ট দিন। তো চলে আসলাম বইমেলাতে। তো এখান থেকে কিছু বই কিনবো, আমার জন্য কিনবো না, পিকুর জন্যই কয়েকটা বই কিনবো, কয়েকটা কবিতা ছড়া এসবই বই কিনবো। তো চলে এসেছি বইমেলাতে। তো দেখো ভালোই ভিড় আছে, আজকে লাস্ট দিন, তো কয়েকটা বই নিয়েও নিয়েছি। দাদা শেষের কবিতাটা আছে। আমরা 3-4টে বই নিয়ে নিলাম, 3টে পিকুর জন্য নিয়ে নিলাম বই। বই মেলার থেকে বই নিব না তাই কখনো হয়? এই দেখ জেলা স্কুলের স্টুডেন্ট, ওই দেখ ওই যে বাচ্চা দুটো গেল। চলো, প্রত্যেকটা স্টল আমরা ঘুরে ঘুরে দেখি। এই স্টলটার নাম হচ্ছে শুভাঙ্গী। ওই যে দেখো স্কুলের স্টুডেন্টরা বানাইছে ওখানটায়, সব স্কুল থেকে। আসো, ওই যে প্রদর্শনী হচ্ছে, ওই যে দেখ, দেখায় যা দিদিরা কি বানাইছে, দেখ দেখায়, ওই যে দেখ। দেখ এটা কি বানাইছে, দেখ হয়ে গেছে তো। ও अच्छा अच्छा, एक वाटर में भाग है। अच्छा, फ्लोटिंग हाउस। सिल्क प्रोडक्शन। अच्छा, এটা জামা কাপড় তৈরি করার প্রোডাকশন। পাবলিক স্কুল যারা
হ্যাঁ হ্যাঁ চা খাই, একটু চা খাই আমরা। বাবা এদিকে আয়, এটা উনান কিন্তু, দূরে সরো। কত বড় উনান, দূরে এসো দূরে এসো। কি খাবো বলো?